হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি মোমবাতি আঁকবো, মোমবাতি আঁকবো। তো তার জন্য আমি একটি পেপার নিয়ে নিয়েছি। তো তোমরা আর্ট পেপার বা ড্রয়িং খাতার পেপারে এই মোমবাতির ড্রয়িংটি তোমরা ভালোভাবে করতে পারবে। আর আমি যেই রুলটি ব্যবহার করছি বা পেন্সিলটি ব্যবহার করছি সেটা হচ্ছে মেকানিক্যাল পেন্সিল। তোমরা এইচবি দিয়ে আঁকবে, এইচবি দিয়ে আঁকতে হয় সম্ভবত। আর ছবি আঁকতে গেলে এইচবি দিয়ে আঁকতে হয়। তো প্রথমে আমি দেখো কীভাবে মোমবাতির দাগটা দিয়ে নিলাম। তো তারপরে আঁকছি। আর তোমরা যদি চাও তো অন দিয়েও ক্যান্ডেল আঁকা যায়। আর তোমরা যদি ভালোভাবে যদি না জানো যে একটি মোমবাতি আঁকতে গেলে যে জ্যামিতিক শেপটা কী করে আঁকতে হবে, সেটা তোমরা যদি আমাকে কমেন্টে বলো তাহলে আমি তোমাদেরকে দিতে রাজি আছি। তো দেখো আমি নিচে ল্যান্ডটা করে ফেলছি, নিচে যে ক্যান্ডেলের যে দাঁড়িয়ে আছে সেটা করছি। তোমরা ভালোভাবে দেখতে থাকো। আর ভালোভাবে দেখার শেষে তারপরে তোমরা পেপার নিবে, তারপরে তোমরা সেটার উপরে আঁকা শুরু করবে। এটাই তোমাদের জন্য ভালো হবে, যারা বিগিনার্স আছো ছোটো তাদের জন্যই। তো এবার যে টেবিল বা কোনো একটা মেঝের উপর যে ক্যান্ডেলটি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যে জ্বলন্ত যে মোমবাতিটা যা দাঁড়িয়ে আছে, সেই দাঁড়িয়ে থাকার জায়গাটা বোঝানোর জন্য দূরের আভাসটাকে একটা দাগ দিয়ে বোঝাতে হলো। একটা জ্বলন্ত বোঝানোর জন্য একটা পুঁতি করে দিচ্ছি, তারপরে আমি আগুনের মতন করে দিচ্ছি। তোমরা ভালোভাবে দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে ফলো করো, তাহলেই তোমরা অনেক কিছু শিখে যেতে পারবে। আর ফলো করলেই হবে না, তোমাদেরকে জানতে হবে যেটা কীভাবে করা হয়েছে, সেটা ভালোভাবে বুঝতে হবে, তবে তো তোমরা শিখতে পারবে, তার আগে তো না। তো যাই হোক, স্কেচ আমাদের কন্টিনিউ চলছে। স্কেচ হয়ে যাওয়ার মধ্যেই, তো যখন স্কেচ হয়ে যাবে তখন আমরা কালার করবো। তোমার স্কেচ হয়ে গেছে, তো আমি এখন কালার করছি। কালার করার জন্য প্রথমে আমি আকাশটা কালার করার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা খারাপ লাগবে দেখতে ফাঁকা রাখলে, সেই জন্য আমি সেখানে লাইট ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। দেখো, তারপরে আমি ইয়েলো কালারটা দিচ্ছি, লেমন ইয়েলো। তোমরা এখানে অন্য ইয়েলো ইউজ করতে পারো, তুমি এখানে লেমন ইয়েলো করছি। তারপরে আমি অরেঞ্জ কালারটা দিলাম, এরপর লাল কালারটা দিয়ে দেবো, আর ইয়েলো কালার দিয়ে এটাকে ব্লেন্ডিং করে দিচ্ছি, তাহলে দেখতে সূক্ষ্ম লাগবে। তারপরে আমি লাল কালার দিচ্ছি। এরপর যখন আমরা গ্লাস মার্কার করব তখন এটা ভালোভাবে বুঝতে পারবে। আমি এখানে গ্লাস মার্কার করব না, কারণ আমি এখানে গ্লাস মার্কার দেবো না, আমি এখানে দেবো মার্কার পেন দিয়ে এটাকে কালো করবো ব্যাকগ্রাউন্ডটা। তোমরা স্পষ্টভাবে তোমাদেরকে বোঝানোর জন্যই আমি এখানে মার্কার কালার ইউজ করছি। আর তোমরা এখানে গ্লাস মার্কার কালার ইউজ করবে। আমি মার্কার কালার যতবার ইউজ করি, আর গ্লাস মার্কার কালারটা ইউজ করাই তোমাদের পক্ষে ভালো হবে। আর এরপর দেখো, আমি যে মোমবাতিটা আছে সেখানে আমি গ্রে কালারটা দিয়ে দিচ্ছি। আর এই গ্রে কালারটা মানে তোমার বাঁদিকে তোমার লাইট আছে, বাঁদিক থেকে লাইট আসছে, আর ডান দিকে তোমার ছায়া বোঝাচ্ছে, এরকমটা বোঝানোর জন্য আমি করছি। দেখো, আর যেই মোমগুলো গলে গলে পড়ছে সেটাও আমি করলাম গ্রে কালার দিয়ে। আর যে নিচে যে ল্যান্ডটা আছে, যে দাঁড়িয়ে আছে, সেখানেও আমি গ্রে কালার করছি। আর নিচে যেটার উপরে দাঁড়িয়ে আছে মোমবাতিটা, সেই জায়গাও আমি গ্রে কালারটা করছি। আর হ্যাঁ, মূল কথা যেটা হচ্ছে, সেটা আমি এখানে কি কালার ইউজ করেছি, সেই কালারটা কি, সেটা যদি তোমরা খটকা তো লেগেই থাকবে, কালারটা কি কালার ইউজ করছি, তা নাহলে তো ভালো হবে না। হ্যাঁ, এখানে তোমরা ডোমস কালার ইউজ করতে পারো। এখানে ডোমস কালার ইউজ করলেও কোনো তোমাদের প্রবলেম নাই। আমি এখানে পোলো কালার ইউজ করেছি। আবার যদি কেউ মনে করে যে ওয়াটার কালার করবো, ওয়াটার কালার করতে পারো, যদি তোমরা জানো যে ওয়াটার কালার করা। এবার দেখো, মার্কার দিয়ে কীভাবে করলাম, প্রথমটা আমি জুম করে ভালো করে দেখিয়ে দিয়েছি যে কীভাবে, মানে যে সুতোটা আছে সেই সুতোটা কীভাবে করলাম। তারপরে আমি পুরো ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে কালার করছি। দেখো, এখানে মার্কার কালার ইউজ করছি, যেটা তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো যে এটাতে কী করে যে দাগটা টানা হয়েছিল। যারা স্কেচটা ভালোভাবে বুঝতে পারোনি স্কেচটা, তারা এই মার্কারের মাধ্যমেও তোমরা বুঝে নিতে পারো যে স্কেচ কাজটা কালারটা কী করছে। আর তোমরা আমার ডান দিকে যে আছে রঙগুলো, সেই রঙগুলো একবার খেয়াল করো, ওগুলো পোলো কালার। আমি এটা 50 সেটের পোলো কালার ইউজ করেছি, তোমরা চাইলে 25 সেটের পোলো কালার ইউজ করতে পারো। এখন যারা ছোটো আছো তাদেরকে 25 সেটের পোলো কালার ইউজ করাটাই বেটার হবে। আর যারা একটু বড় আছে
মানে বিগিনার্স থেকে একটু উপরে উঠেছে হাই লেভেলে, তারা যদি 50 সেটের ইউজ করে তাদের কোনো প্রবলেম নেই। তারপরে দেখো আমি নিচের ল্যান্ডে আস্তে আস্তে কিছুটা কালো কালো আবার দেখাতে যাচ্ছি, সেটা দেখানোর চেষ্টা করছি। এটা তোমরা গ্লাস মার্কারও ভালোভাবে করতে পারবে। আমি এখানে কালার পেন্সিল দিয়ে করছি, মার্কার পেন্সিল দিয়ে করছি, মার্কার পেন্সিল দিয়ে করছি, সেজন্য এটা ভালোভাবে করা যাচ্ছে না। আমি শুধু তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে মার্কার পেন ইউজ করেছি। তোমরা চাইলে এখানে গ্লাস মার্কার করতে পারো, আমি বারবার বললাম গ্লাস মার্কার ইউজ করতে পারো। এবার দেখো কত সুন্দর লাগছে। তো ভিডিওটা এখানেই আমি শেষ করতে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এটা হচ্ছে একটি ক্যান্ডেল ছবি, মানে ক্যান্ডেলের ড্রয়িং, মোমবাতির। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে, যাতে তোমরা অনেক কিছু শিখতে, তোমরাও ভালোভাবে ছবিটা আঁকো আমার মতন আঁকতে পারবে, নিশ্চয়ই আঁকতে পারবে। চেষ্টা করলে সব কিছু হয়। এটা ভালোভাবে দেখো, ছবিটা আমি ভালোভাবে দেখাচ্ছি ছবিটাকে। তো তোমরা, এটা শুধুমাত্র কিডদের জন্য, কিডস আর বাচ্চা আছে যারা, তাদের জন্য এটা তৈরি করেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও অবশ্যই, আর কমেন্ট করো ভিডিওটি কেমন হয়েছে। তো আশা করি ভালো হয়েছে।